আমি আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি পদার্থের গঠন অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবা। তো শুরু করলাম। দেখো, প্রথমেই দেখো এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ঢুকবে? দুইটা। একটাও থাকতে পারে, দুইটা ম্যাক্সিমাম, তিনটা কখনো থাকবে না। পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পর্যন্ত থাকতে পারে, মানে 1 থেকে 6 যে কোনোটা থাকতে পারে, বাট 7 কখনো থাকবে না। ডিতে সর্বোচ্চ কয়টা? 10টা। এফে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 14টা। ওকে। আর এস অরবিটালটা শুরু হয় মানে প্রথম শক্তিস্তর থেকেই শুরু হয়, তাই এসটা দেখবো সবসময় আমরা 1s থেকে শুরু করি। ওকে। আর পি কিন্তু প্রথম শক্তিস্তরে তুমি কখনো পাবা না, তাহলে পি অরবিটালটা শুরু হয় দ্বিতীয় শক্তিস্তর থেকে, তাহলে পি শুরু হবে দেখবা 2p থেকে। পি এর তুমি 2p অরবিটাল পাবা, মানে দ্বিতীয় শক্তিস্তরে পি অরবিটাল পাবা, 3p পাবা, তৃতীয় শক্তিস্তরে পাবা, বাট কখনো কি পাবা না? 1p পাবা না। ডি শুরু হয় কোথা থেকে বলো তো? তৃতীয় শক্তিস্তর থেকে। ওকে। অর্থাৎ 1d 2d তুমি কখনো পাবা না, 3d 4d 5d সবই পাবা। এফ শুরু হয় কত? চতুর্থ শক্তিস্তর থেকে, অর্থাৎ 4f। এফ সবসময় 4 নাম্বার থেকে শুরু হবে শক্তিস্তর থেকে, তার আগে কখনো পাবা না। তাহলে আমি একটু রিভাইজ দিই, দেখো তো। তাইলে আমার এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। পি অরবিটালে সর্বোচ্চ 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা। 14টা মানে 1 থেকে 14 যে কোনোটা থাকতে পারে, বাট কখনো 15 থাকবে না। এস অরবিটাল প্রথম শক্তিস্তরেই পাওয়া যায়, তাই শুরু হয় 1s থেকে। পি অরবিটাল 2p থেকে। ডি অরবিটাল শুরুই হয় 3d থেকে। এফ শুরু হয় 4f। শুরু মানে বুঝছো তো, এখান থেকে শুরু, তুমি 5f 6f এগুলো পাইতে পারো, অসুবিধা নেই। ওকে। আর কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ইলেকট্রন কিন্তু সিরিয়ালি যায় না, যেমন 1s এর পরে 2s 2p 3s 3p 3d, এগুলোতে এরকম সিরিয়ালি যায় না। কিন্তু ইলেকট্রন সবসময় কি নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো কি হয়? প্রবেশ করতে থাকে। তাহলে ওইগুলো আমরা পরবর্তীতে শিখবো আহ্বায়ী নীতিটিতে। হ্যাঁ, আমরা আজকে দেখি যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা একটা শর্টকাট ট্রিক আছে, দেখো তো। তোমরা এরকম লিখে নিবা, দুইটা দুইটা করে। দেখো তো, এস এস, তারপরে কি লিখবা? পিএস পিএস, তারপরে কি লিখবা? ডিপিএস ডিপিএস, তারপরে লিখবা এফডিপিএস, তারপরে কি? এফডিপিএস। এইরকম তোমার সিরিয়ালি লিখে যাও। দেখো তো, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। খুব সোজা না? মানে যেটাই লিখবা দুইবার করে লিখবা। দেখো তো, প্রথমে কি এস থেকে শুরু হয় না? আমার অরবিটাল কি? এস পি ডি এফ, তাই না? তাহলে এটাকে দুইবার লিখবা আলাদা করে, এস এস। তারপরে পি আসছে না, দুইটা মিলিয়ে লিখবা, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এইটা যদি লিখো, এটাই সাজানো আর কি। সাজানো মানে কি? আমি যদি তোমাকে এখন একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, সাচেস লোহার পারমাণবিক সংখ্যা কত? 26। অর্থাৎ লোহাতে বা আয়রনে কয়টা ইলেকট্রন আছে? 26টা ইলেকট্রন আছে। তাহলে তুমি এই সিরিয়ালি লিখে যাবা, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস। আমি এইভাবে লিখে যাই, দেখো তো, এস এস, পিএস, এই যে এস এস, পিএস পিএস, তারপরে কত? ডিপিএস। আর মনে হয় লাগবে না, এর মধ্যে ফিল আপ হয়ে যাবে, দেখবা। হ্যাঁ, এর মধ্যে ইলেকট্রনটা কি 26টা হয়ে যাবে, আর বেশি লাগবে না। তাহলে আমরা কি জানি? দেখো তো, এস এ সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? শুরুর দিকে তো 26টা সিরিয়ালি ঢুকতে থাকবে। আমি কিন্তু এখানে কি শক্তিস্তর অনুযায়ী, মানে শক্তি অনুযায়ী অরবিটালটাকে সাজায় দিছি। এই সিরিয়ালি ইলেকট্রনটা ঢুকতে থাকবে। এস এ সর্বোচ্চ কয়টা ঢুকবে বলো তো? দুইটা। এই এসেও সর্বোচ্চ কয়টা ঢুকবে? দুইটা। পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ঢুকবে? 6টা। আবার এসে 2টা, আবার পিতে কয়টা? 6টা, এসে 2টা। ডিতে এখন দেখো কয়টা ঢুকছে অলরেডি, ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 2টা 2টা 4টা, আর 6টা 10টা, আর 2 12টা, 12 আর 6 18, আর 2 কত? 20, তাই না? তাহলে আমার টোটাল ইলেকট্রন 26টা, অলরেডি 20টা ইলেকট্রন বিন্যাস করে ফেলছো, বাকি থাকবে 6টা। আমার ডিএ কিন্তু সর্বোচ্চ 10টা থাকার কথা, বাট আমার হাতে আছে কয়টা? 6টা। তাই ইলেকট্রন কয়টা প্রবেশ করবে ডিতে? 6টা। ওকে। আর এইটা মুছে দিবে, এটা লাগবে না আমার। তাহলে দেখো তো, সিরিয়ালটা করে ফেললাম না? খুব সোজা না? কোন অরবিটালটার শক্তি অনুযায়ী আমি কিন্তু খুব সহজে সাজায় নিয়েছি। কীভাবে? এস এস,
পিএস পিএস ডিপিএস ডিপিএস এভাবে লিখে যাবা, তারপরে হিসাব করে করে ইলেকট্রনটা বসায় দেবে। এরকম প্রথমে কি ফুল করে করে বসাবা, লাস্টে দেখবা যে তোমার 26টা ইলেকট্রন ঢুকছে কিনা। ওকে, এটা তো বুঝছি আমরা। এখন জাস্ট আর কিচ্ছু না, নাম্বারিং করে দাও। দেখো এস শুরু হয় কোথা থেকে বলো তো, 1s থেকে না? তাহলে 1s, প্রথমটা হবে 1s, পরেরটা হবে কত 2s, কারণ একটা অরবিটালে এস অরবিটাল একটাই থাকবে। 1s 2s, পরের এস কত হবে বলো তো 3s, পরের এস কত হবে 4s। শেষ হয়ে গেল। পি শুরু হয় কোথা থেকে, 2 থেকে না? এই যে পি দেখো শুরুরটা এইটাকে 2 দিবা, তারপরেরটাকে দিবা 3, শেষ। আর তো পি নাই এখানে। ডি শুরু হয় কোথা থেকে, 3 থেকে। ডি দেখো একটাই আছে, এই যে এটা। তাইলে তোমার ইলেকট্রন বিন্যাস মুহূর্তের মধ্যে তুমি যে কোনো মৌলের করে ফেলতে পারবা। এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য করতেছি, তুমি যদি নিজে নিজে করো খুব সহজে করে ফেলতে পারবা। 1 মিনিটের মধ্যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। এখন এইটা করার পরে সবসময় মনে রাখবা, পরীক্ষায় পরের লাইন এখানে আরেকটা লাইন দিবা, হ্যাঁ, তীর চিহ্ন বা সমান দেওয়া অসুবিধা নেই, আরেকটা লাইন দিবা। ইলেকট্রন বিন্যাস এইভাবে করো, করার পরে নিয়ম হইল কি, সাজায় লিখা। সাজায় লিখা কি আমি তোমাকে বলি, দেখো মানে শক্তিস্তর অনুযায়ী সাজায় লিখা। 1, তারপরে কত 2s2 2p6, এই যে শক্তিস্তর অনুযায়ী সাজায় লিখা। এই যে দেখো তো 3s2 3p6, 4s2 কিন্তু মাঝখানে, 3d6 কে এখানে না, এক পাশ করে লিখা একে, আর 4s2 কে কী করা, আলাদাভাবে লেখা। অর্থাৎ শক্তিস্তর অনুযায়ী ইলেকট্রনগুলোকে সাজায় সাজায় তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় দিবা, মানে এইটা করার পরে এই লাইনটা তোমাকে পরীক্ষায় দিতে হবে, নাইলে অনেক ক্ষেত্রে টিচার মার্ক কেটে দেয়, ম্যাক্সিমাম টিচারই মার্ক কেটে দেয়। রুলস হলো কি, তোমাকে শক্তিস্তর অনুযায়ী সাজায় লেখা, বাট তোমাকে ইলেকট্রন বিন্যাস করার জন্য আগে এইভাবে করতে হবে, তারপরে তুমি সাজায় লিখে দিয়ে দেবে। সাজায় মানে কি, জাস্ট শক্তিস্তর অনুযায়ী, মানে এই যে দেখো প্রধান শক্তিস্তর, এই যে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, ধরো 2s, এটা মানে কি, এই 2 দ্বারা বোঝাচ্ছে কিন্তু প্রধান শক্তিস্তর, অর্থাৎ এইটা দ্বিতীয় শক্তিস্তরে অবস্থিত, আর এস দিয়ে বোঝাচ্ছে সেটা এস অরবিটাল। ওই যে সংখ্যা অনুযায়ী সাজায় লিখে দেবে, 1 এর গুলো একসাথে রাখবা, 2 এর গুলো একসাথে, 3 এর গুলো একসাথে, 4 এর গুলো একসাথে। তাহলে এখন তোমরা দেখো ইলেকট্রন বিন্যাস পারবা। এখন যদি তোমাকে আরেকটা করাই আমি, আরেকটা মানে আমি যদি তোমাকে এখন করাই পটাশিয়াম 19, পটাশিয়াম 19, তো সিম্পলি সিরিয়ালি লিখে যাও কত, এস এস পি এস পি এস, আর লাগবে না মনে হয়, হ্যাঁ। তাহলে দেখো তো এস এ সর্বোচ্চ কয়টা ঢুকবে, 2টা, পিতে 2টা, এফ এ 6টা, এস এ 2টা, এই যে সিরিয়ালি বসাচ্ছে, হ্যাঁ। পিতে আবার 6টা, কয়টা হলো 2 2 4 আর 6 বা 10 12 আর 6 অলরেডি 18টা ঢুকাই দিছ। তাহলে এস এ কয়টা যাবে, আর একটা ইলেকট্রন যাবে। দেখো তো টোটাল 19টা হয়ে গেছে না? কিছু দূর বসানোর পরে গণবা আগে কয়টা ঢুকাইছো, বাকিটা ঢুকাইতে থাকবে। আগের মতোই এস শুরু হয় 1 থেকে না, এসগুলো নাম্বারিং করে দেই, সিরিয়ালি যাবে 1 2 3 4, হ্যাঁ। 1s 2s, এটা কত 3s, এটা হবে দেখো 4s। আর পি শুরু হয় কত থেকে, 2 থেকে না? এই যে দেখো পি 2p 3p, দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলা। তারপরে কিন্তু সাজায় লিখতে হবে তোমাকে, হ্যাঁ। ওকে, এখন যদি তোমাকে আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস শিখাই, ওকে, ধরো তোমার আছে জিরকোনিয়াম 40, এটার পারমাণবিক সংখ্যা কত, 40, পারমাণবিক সংখ্যা 40, মানে জিরকোনিয়ামের মধ্যে 40টা ইলেকট্রন আছে। তাহলে আমি করি, আমার এটা একটু যেহেতু 40 একটু বেশি করে লিখবো। দেখো এস, এই যে সাজায় লিখতেছে, এগুলো একসাথে সাজানো হয়ে গেল। তোমাদের বইয়ে কিন্তু এইরকম দেয়া, হ্যাঁ, এইটা তো এইটার চেয়ে দেখো তো এটা অনেক সহজ না? ওকে, এস এস পিএস পিএস, তারপরে কত ডিপি এস। ওকে, আমরা দেখি কয়টা ঢুকছে, তারপরে আমরা হিসাব করব। দেখো তো 2টা, এস এ 2টা, পি এ সর্বোচ্চ 6টা, 2টা, পি এ সর্বোচ্চ 6টা, এস এ 2টা, ডি এ সর্বোচ্চ কয়টা, 10টা। তাহলে আমরা হিসাব করি কয়টা ঢুকছে, 2টা আর 2টা 4টা, আর 6 কয়টা, 10টা, 10 আর 2 কত 12, 12 আর 6 18 20, 30টা ঢুকছে, তাই না? তাহলে দেখো তো আরও 6টা 36টা। তাহলে এস এ কয়টা, 2টা 38টা, তার মানে আরেকটা ডিপিএস, পরে কত দেখো তো এস এস পিএস পিএস, ডিপিএস পরে আবার কিন্তু ডিপিএস আসবে, তাই না? তাহলে আমি আর ডিপিএস লিখলাম না, আমি জানি অলরেডি আমার কয়টা হয়েছে, 4 10 12 18 20 30 36 38, এখানে লাগবে কয়টা, 2টা, 40টা হয়ে গেছে। তাহলে সিরিয়ালটা মেনটেন করে, মানে এইভাবে পরপর লিখে ইলেকট্রন ফিল আপ করে করে এক সময় দেখবা তোমার হয়ে যাবে। এখন আসো নাম্বারিংটা, এস শুরু হয় কত থেকে, 1 থেকে, তারপরে পরেরটায় যাবে 2, পরের এসে যাবে 3, পরের এসে যাবে 4, পরের এসে যাবে কত 5, তারপরে পি শুরু হয় কত থেকে, 2 থেকে, তারপরে যে পরের পিতে বসাবা 3, পরের পিতে বসাবা কত 4,
তারপরে দেখো ডি শুরু হয় কত থেকে, 3 থেকে, তাই না? এই ডি শুরু হয় কত থেকে, 4 থেকে। ওকে, তারপরে তোমার কি করতে হবে, সাজায় লিখতে হবে, তাই না? সাজায় মানে কি আমি বলছি, 1 এর পরে 1, 2 এর পরে 2, তাই তো? তারপরে কত, 3 এর পরে এই যে দেখো 3p6, 3d10 আছে না, দেখো তো এটাকে এখানে নিয়ে আসতেছে, আর কিচ্ছু না। এই যে সাজায় সাজায় লিখতেছে 1s 2s, তারপরে কত 3 এরটা লিখলাম, তারপরে 4 এরটা লিখো, 4s2 4p6, 4d কত 2 আছে কিন্তু, দেখো তো সাজায় লিখবে। হ্যাঁ, তারপরে কত 5s2, লাস্টে কত আছে 5s2। এই যে তাহলে দেখো টোটাল ইলেকট্রন কিন্তু 40টাই, 2 4 10 12 18 28 30 36 38 আর 2 কত 40, মানে এইটা হলো তোমার মেইন লাইন। আর এটাকে তুমি একটু কি করবা, সাজায় লিখে দিবা, আর কিচ্ছু না। ওকে, তাইলে এখন আসো আমরা 1 থেকে 30 পর্যন্ত সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস মুহূর্তের মধ্যে করে ফেলি, তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। তাহলে হাইড্রোজেনে দেখো ইলেকট্রন কয়টা, একটাই। তাহলে আমরা জানি যে আমার কিন্তু, আমি আবারও এখানে লিখে রাখতেছি, আমার সূত্রটা কি, এস এস মানে অরবিটালগুলো সাজানোর সিস্টেম। হ্যাঁ, এস এস, তারপরে পিএস পিএস, তারপরে কত ডিপিএস ডিপিএস, তারপরে কত এফডিপিএস এফডিপিএস, তাই না? এখন দেখো তুমি এখানে যেহেতু একটাই বসবে, কত হবে 1s1, এটা কত হবে এস মানে 1s2, এখানে কিন্তু 3টা ইলেকট্রন, তাইলে এস এস কিন্তু যাবে, দেখো তো পরপর বসবে না এস এস, এই যে এস এস বসাইলাম, 2টা আর একটা। এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন মনে আছে তো, 2টা। পিতে সর্বোচ্চ কয়টা, 6টা। ডিতে সর্বোচ্চ 10টা, এফ এ সর্বোচ্চ 14টা। এস শুরু হয় 1s থেকে, পি শুরু হয় 2p থেকে, ডি শুরু হয় 3d থেকে, এফ শুরু হয় 4f থেকে। আবার একটু লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে 2টা, তাহলে প্রথমটা 1 হবে, পরেরটা 2, এটা 4টা, S2 S2 1 2, এটা 5টা না, তাহলে এস এস, দেখো 2টা 4টা হয়, তাহলে পি আসবে, এস এস পি। সিস্টেমটা কি, প্রথমে এস এস, তারপরে পিএস পিএস, সিরিয়ালটা এরকম হবে না? দেখো তো আমি যদি সিরিয়ালটা লিখি, এস এস পি এস পি এস, তারপরে কত ডি পি এস ডি পি এস, তারপরে কত এফ ডি পি এস এফ ডি পি এস, তারপরে এসে কত বসাবো, সবসময় 1 থেকে শুরু হবে, 2 3 4 5 6 7 8। ওকে, পি শুরু হবে কত থেকে, পি শুরু হবে 2 থেকে, 2 3 4 5 6 7, রাইট? ডি শুরু হবে কত থেকে, 3 থেকে, 3 4 5 6। এফ শুরু হবে কত থেকে, দেখো তো এফ, এইখানে এফ শুরু হবে 4 থেকে, 4 এবং 5। তাহলে দেখো এর কিন্তু সিস্টেমটা হইলো এরকম যে এইটার চেয়ে এইটার শক্তি বেশি, এই যে তীর চিহ্ন দিয়ে দিয়ে তুমি কিন্তু শক্তি অনুযায়ী সাজায় ফেলতে পারবা। এই যে তোমার বইয়ে কিন্তু এগুলা আছে। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখো তো, এটা 1 2 2, এখানে একটা হবে। তারপর এটা বুঝতেই পারতেছো 1s2 2s2 2p2, পিটা একটা একটা করে বাড়বে, দেখো তো 1s2 2s2 2p3 4 3 7, 1s2 2s2, পিটা ফিল আপ করা পর্যন্ত বাড়তে থাকবে, 2p4 1s2 2s2 2p5 1s2 2s2 2p6। ওকে, খুব সহজ না? পরেরটা আসো, পিটা ফিল আপ হয়েছে কিন্তু, মানে এস এস পি এখন যাবে এইটা। হ্যাঁ, দেখো তো আগের মতোই আগেরটা ফিল আপ করে ফেলি, 1s2 2s2 2p6 এস এস পিএস 3s1 কিন্তু, দেখো তো 11টা হয়ে গেছে, 6 4 10 আর 11, 1s2 2s2 2p6 3s2। ওকে, এস এস পিএস, আরেকটা পিএস আসবে না, পরে আরেকটা পি আনতেছি, দেখো তো 1s2 2s2 2p6 3s2, 3s এর পরে কিন্তু 3p, তাই না? 2p একটা আছে, এই যে দেখো 3p1, 6টা হয়ে গেল কিন্তু আমার, 1s2 2s2 2p6 3s2 3p2 1s2 2s2 2p6 3s2 3p3 1s2 2s2 2p6 3s2 3p4। দেখো 6 4 10 12 আর 4 16, 1s2 2s2 2p6 3s2 3p5 1s2 2s2 2p6 3s2 3p6। এখনও সব পটাশিয়াম,
1s2 2s2 2p6 3s2 3p6, তাই না? দেখো তো কয়টা টোটাল, 18টা হয়েছে। পরেরটা কিন্তু আমরা কি জানি, এস এস, তারপরে কত পিএস পিএস, এই যে এস এস পিএস, পরেরটা আবার কিন্তু এস আসবে, তাহলে 4s হবে, তাই না? 4s1, তাই না? দেখো তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আমি এখানে স্টার্ট দিছি মানে এটা দেখো তো সিরিয়াল, এর আগে কিন্তু সবগুলা সিরিয়াল, এই 18 পর্যন্ত দেখো তো সিরিয়ালই গেছে না, 1s 2s 2p 3s 3p, এখানে কিন্তু সিরিয়ালটা ব্রেক হয়েছে। দেখো তো 3d এর আগে ইলেকট্রন কোথায় ঢুকছে, 4s এ ঢুকছে। ওকে, এখানে 3dটা আসবে এক, হ্যাঁ, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কত 6 12 14 15 16 17 18, হ্যাঁ, 4s2 20, তারপরে আসবে 3d1 21টা হইলো, হ্যাঁ, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। ওকে, তারপরে এইটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। ওকে, তো এইটা একটু ব্যতিক্রম, হ্যাঁ, এই ক্রোমিয়ামটা কিন্তু ব্যতিক্রম আর এই কপারটা ব্যতিক্রম, তো আমি এটা পরে করব, হ্যাঁ, সবার শেষে করাচ্ছি। এটাই কত হবে, সিমিলারলি দেখবা এখানে আসবে সব একদম সমান, 3d কত আসবে 5, এইটাই আসবে দেখবা 3d কত 6, বাদ বাকিটা সমান কিন্তু, হ্যাঁ। তারপরে এইটাই কত 3d 7, এটাই কত 3d 8, এটাই কত 3d 9, সরি এটা একটু ব্যতিক্রম, এটা আমি রাখতে বলছিলাম, এটা আসবে 3d 10। এখন ক্রোমিয়াম আর যে কপারেরটা একটু চিন্তা করো, নর্মাল নিয়মে করলে এরকম আসে না, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, তাই না? 4s আগে যাবে, তারপরে 3d-তে। তাহলে দেখো তো 2 2 4 10 12 18 20 24, ঠিক আছে, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যাও 24। কিন্তু সবসময় মনে রাখবা এই যে ডি অরবিটালটা আছে না, এই ডি অরবিটালটা যদি অর্ধপূর্ণ হয় d⁵ অথবা পূর্ণ হয়, এই যে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি অর্ধপূর্ণ মানে অর্ধেক পূর্ণ থাকে অথবা ফুল পূর্ণ থাকে, তাহলে তোমার ইলেকট্রনটা বা পরমাণুটা অনেক বেশি কি থাকে, সুস্থির বা স্থিতিশীল কাঠামো অর্জন করে। ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে তোমার যে ইলেকট্রন বিন্যাস বা পরমাণুটা অনেক বেশি স্থিতিশীল হয়। তাই সব কিছুই কিন্তু পৃথিবীর সব কিছুই স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাই d5-এর কাছাকাছি গেলে বা d10-এর কাছাকাছি গেলেই সে আগে কি করে, ডি অরবিটালটা ফিল আপ করে, কারণ সে অনেক বেশি স্থিতিশীল হইতে চায়। তাহলে যখনই অর্ধপূর্ণের চেয়ে একটা কম, আর এই কপারের ক্ষেত্রে কী হইতো 3d9 না, পূর্ণের চেয়ে একটা কম যদি হয়, তাহলে সবসময় মনে রাখবে প্রায়োরিটি থাকবে ডি এর ইলেকট্রনটা অর্ধেক পূর্ণ করে দিবা। কোথা থেকে যাবে, 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। সিমিলারলি কপারের ক্ষেত্রে কী হইতো 1s2 2s2 2p6 3s2 3p6, এটা দেখো 4s2 3d9 হওয়ার কথা, অর্ধ পূর্ণের চেয়ে একটা কম না, আমি বলছি পূর্ণের চেয়ে একটা কম হইলে আগে ডি অরবিটালটা পূর্ণ করে দিবা, একটা ইলেকট্রন এসটা কি কমে যাবে। ইলেকট্রন কিন্তু এখানে দুইটা রাখবে না, একটা বাড়ায় দিতে পারবে না, ইলেকট্রন কিন্তু 29টাই থাকবে। সবসময় মনে রাখবে ডি অরবিটাল অর্ধপূর্ণ মানে d4, সোজা কথা একদম সিম্পল যদি মনে রাখো, d4 অথবা d9 থাকলে এটাকে তুমি d5 করে দিবা, এটাকে কত d10 করে দিবা, আগের অরবিটাল থেকে একটা ইলেকট্রন ওইখানে চলে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।